হ্যালো বন্ধুরা। তো আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। রেসিপিটা হলো তড়কা। তো তড়কার জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দেওয়ার পর জিরেটার স্মেল আসার পর তারপর অন্য মশলা দেব। তো তার আগে বলি, আমি গোটা মুগ ডাল, যেটা সবুজ মুগ ডাল হয়, সেটাকে সারা রাত ভিজিয়ে বয়েল করে সকালে 5-10 মিনিট কড়াইয়ে বয়েল করে রেখে দিয়েছি। তো তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম আমি যে মশলাটা ন্যাচারালি করে রাখি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা। তো 4-5 স্পুন দিলাম। স্পুনগুলো আমার একটু ছোট ছোট। তো দেওয়ার পরে এবার মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এতটা টাইম ধরেই নাড়াচাড়া করতে হবে যে মশলা থেকে পুরো কাঁচা গন্ধটা যেন চলে যায় আর মশলা থেকে একটা তেল ছেড়ে আসে। তো এটা তো ন্যাচারালি সবাই জানে যে মশলাটার থেকে তেল ছেড়ে আসলে তারপরেই মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপরেই গন্ধটা আর থাকে না সেই কাঁচা মশলার। তো তারপরে আমি ওর মধ্যে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার পরে হলুদ দিলাম। হলুদের পরে লঙ্কা পাউডার দিলাম। তো লঙ্কা পাউডার দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিলাম মশলাগুলো একটু যাতে ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমি ওই একটু চিনি দিলাম। চিনি দিলে কি হয়, ওই মশলাটা একটু বেশ ভালো ভাজা হয়ে গিয়ে না একটা লাল রং ধরে। তো তারপরে আমি দিয়ে দিলাম আমার তৈরি করা সেই গুঁড়ো মশলাটা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, একটু একটু গরম মশলা, সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেওয়া সেই মশলাটা দিয়ে দিলাম। তো ওই মশলাটা দিয়েও আবার নাড়াচাড়া করে দিলাম একটু ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে মশলাটাকে আবার একটুখানি ভালো করে কষে নিতে হবে। মশলাটা যত কষবে তত সবজিটা খেতে ভালো হবে আর কি। এটা তো শুধু মশলাটাতেই গ্রেভিটা হয় তড়কাতে। তো সেই জন্য মশলাটাকে যত পারবেন একটু কষে নেবেন। আর ঝালটা যে যার মতন দেবেন। ঝাল, অনেকে ঝাল পছন্দ করে, অনেকে একটু করে, অল্প ঝাল পছন্দ করে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডিম। আমার কাছে 2টো ডিম ছিল তাই 2টোই দিলাম। আপনারা 1টাও দিতে পারেন, আবার তার থেকে বেশিও দিতে পারেন। তো ডিমটা দিয়ে আবার ভালো করে ডিমটাকে ওর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমের কাঁচা গন্ধটাও যেন চলে যায় আর ডিমটা যেন ভালো করে মিশেও যায়। তো ওই জন্য খুব ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে, নাড়াচাড়া করে বেশ অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আমি একটু, আমার কাছে ওই ছোলে মশলা ছিল এভারেস্টের, তো ওটা একটু দিয়ে দিলাম। এইসব জিনিস আবার একটু মশলা, যে কোনো ধরনের মশলা আপনি একটু দেবেন, দেখবেন একটু সেন্ট আসে, বেশ ভালো লাগে খেতে। তো ওই ছোলে মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু সামান্য সর্ষের তেল দিলাম। কেন কি, তেলটা দিলে একটু হালকা সর্ষের তেলের গন্ধ আসে, একটু ভালো লাগে বেশ। তো অল্প সামান্য দিয়েছি একটু তেলটা। দেওয়ার পরে আবার ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এরপরে আর বেশি কিছু নেই। এরপরে মিশিয়ে নিয়ে ইয়েটা দিয়ে দেবো, মুগ ডাল সেদ্ধটা, গোটা মুগ ডাল সেদ্ধটা ওর মধ্যে এবার দিয়ে দেবো। আমি জল সমেতই রেখে দিয়েছি। আমি জল সমেতই ওর মধ্যে দিয়ে দেব। কেন, জলটা তো অনেকটা প্রোটিন থাকে, জলটা ফেলে দিয়ে লাভ নেই। তো যেরকম ঝোল খাবো আমরা বা যেরকম ডাল সেই পরিমাণে দিয়ে দেব। তো একটু চেখে দেখলাম মাঝে যে নুনটা একটু কম হয়েছে বলে সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি। তো যাই হোক, এবার নাড়াচাড়া করে এটা দিয়ে দেবো ডালটা। এবার প্রায় হয়েই এসছে, আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো তার মধ্যেই বলে দিই, আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি তো গোটা মুগটা দিয়ে দিলাম। গোটা মুগটা দিয়ে এবার ওটা একটু থকথকে হয়েছে। তো আমি একটুখানি সামান্য জল অ্যাড করলাম। তো জলটা অ্যাড করার পর ওটা এবার একটু, ওটা ফুটে উঠলেই বাস হয়ে গেল, আর কিছু নেই ওর মধ্যে। আপনারা গরম মশলা চাইলে ওর মধ্যে একটু দিতে পারেন।
তো আমি গরম মশলা যেহেতু ওই গুঁড়ো মশলার মধ্যে একটু দিয়ে রাখি, সেই জন্য আর এক্সট্রা অ্যাড করি না। আর অত গরম মশলা এমনি সাধারণত আমরা একটু কমই খাই। তো যার জন্য আর গরম মশলা দিইনি। তো বাস এবার ফুটে উঠলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। বাই, বাই।